ডাউটগুলো নেবো এবারে, যে ডাউটগুলো ছিল গ্রুপ ডির। আচ্ছা 18 থেকে 36 হচ্ছে, 18 থেকে 36 কীভাবে হতে পারে? 18 বাড়লো। 42 থেকে 51 হচ্ছে, 9 বাড়লো। তো এটাও কোথাও না কোথাও আমার মনে হচ্ছে 18 বাড়বে। 18 বাড়লে এটা 43 হয়। এটা একটা লজিক হতে পারে। আরেকটা লজিক কি হতে পারে? 18 দুগুণে 36, এটা দুগুণে যাচ্ছে না, কিছু বাড়ছে না, 2 করেও বাড়ছে না। আচ্ছা এটা নয়, এটা নয়, এটা আচ্ছা আচ্ছা, এটাও হতে পারে যখন কোনো লজিক লাগে না তখন আমি ইন্ডিভিজুয়াল ডিজিটসের ওপর কিন্তু চেক করব। যেমন এই দুটো যোগ করলে 9 হচ্ছে, এই দুটো যোগ করলে 9 হচ্ছে, এই দুটো যোগ করলে 7 হচ্ছে, এই দুটো যোগ করলেও 7 হচ্ছে, এই দুটো যোগ করলে 6 হচ্ছে, এই দুটো যোগ করলে 6 হচ্ছে, এই দুটো যোগ করলে 7 হচ্ছে। তো এমন একটা ডিজিট যেটা যোগ করলে 7 হবে, এটা দেখতে পাচ্ছি 4 + 3 = 7। পরেরটা, ইনইকুয়ালিটির একটা বেসিক ফরমেশন হচ্ছে ফার্স্টে গ্রেটার দেনকে দিতে হয়, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু, তারপর ইকুয়াল টু, এটা হচ্ছে প্রেফারেন্স। ওকে, লেস দেন ইকুয়াল টু, তারপর ইকুয়াল টু, এটা হচ্ছে কিন্তু প্রেফারেন্স। এবারে আমাকে বলেছে ফাইন্ড আউট হুইচ কনক্লুশন ইজ ট্রু বেসড অন দ্য গিভেন স্টেটমেন্ট। গিভেন স্টেটমেন্টের হবে কোন কনক্লুশনটা ট্রু হয়। আই ইজ গ্রেটার, এটা কি আই ইজ ইকুয়াল টু বা গ্রেটার দেন আর, আই আর এর থেকে বড় বা আই আর এর ইকুয়াল, এইটা যখন হচ্ছে না, আমি একটু ডিটেলসেই বোঝাই, এটা একটু ডিটেলে বোঝাই। আই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর এর দুটো মানে হয়, যে আই আর এর থেকে বড় অথবা আই আর এর সমান সমান। ঠিক, আমি এটা বলতে পারি যে আই আর এর থেকে বড় হতে পারে, এবং আর যদি ইউ এর থেকে বড় হয়, আর ইউ এর থেকে বড়, আর ইউ এর থেকে বড়, তো দুটো কন্ডিশন নিলেই আমার কি ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে? ফার্স্ট কন্ডিশনটা কি স্যাটিসফাই হচ্ছে? আই ইজ গ্রেটার দেন ইউ। হ্যাঁ, এটা তো আই ইজ গ্রেটার দেন ইউ হচ্ছে, এটা তো আই ইজ গ্রেটার দেন ইউ হচ্ছে, কারণ আই যদি আর এর থেকে বড় হয় আর আর যদি ইউ এর থেকে বড় হয়, তো ডাইরেক্টলি বলতে পারি যে আই আর ইউ এর থেকেও বড়। আর আই যদি আর এর ইকুয়াল হয় এবং আর যদি ইউ এর থেকে বড় হয়, তাও এটা বলতে পারি যে আই ইউ এর থেকে বড়, তাই না? সেকেন্ডেরটা, ও ইজ গ্রেটার দেন টি, ও টি এর থেকে বড় না, এখানে টি বড় ও এর থেকে, টি কিউ এর থেকে বড় আর কিউ ও এর থেকে হয় বড় না ইকুয়াল। দুটো কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই হচ্ছে। মানে আমি আগে বলেছিলাম আগে দেখবো গ্রেটার দেন, তারপর দেখবো গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, এটা বলে রেখেছিলাম। তাহলে টি যদি কিউ এর থেকে বড় হয়, টি ও আর কিউ যদি ও এর থেকে বড় হয়, তাহলে ডাইরেক্টলি বলতে পারি টি ও এর থেকে বড়। কিন্তু এখানে বলেছে ও টি এর থেকে বড়, এটা হবে না। আর টি এর থেকে বড়, আর কি টি এর থেকে বড় হতে পারে? দেখি, আর ইউ এর থেকে বড়, ঠিক। ইউ টি এর থেকে ছোট, ইউ টি এর থেকে এই ভুল বললাম, আর এর থেকে ইউ বড় এখানে, ঠিক, কিন্তু ইউ টি এর থেকে ছোট, ইউ টি এর থেকে ছোট বা ইকুয়াল। তাহলে এখানে বলতে পারি যে আর টি এর থেকে বড়? কখনোই না, কারণ আর যদি ইউ এর, আর যদি আচ্ছা আমি এখানে একটা ট্রিক দেখাই, যখন ইনইকুয়ালিটিতে আমি যখন সিকোয়েন্সটা চেক করবো না, ধরুন এরকম 4টে ডিজিট আছে, এবার এখানে গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে লেস দেন, এরকম দেওয়া থাকবে। যখনই এই রকম চলে আসে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, বা এইটা এরকম বা এইটা এরকম যখন চলে আসছে, এই রকম হওয়ার সময় কোনো নো রিলেশনশিপ ইজ ফর্মড, নো রিলেশন, তখন কিন্তু কোনো রিলেশন কিন্তু আসে না।
যেমন দেখুন আর এর সাথে টি যেতে হবে, কিন্তু এখানে গ্রেটার দেনও, এইখানে এইটাও আছে, গ্রেটার দেনও আছে, আবার লেস দেনও আছে, তাহলে এটা ক্যান নট বি ডিফাইন্ড হচ্ছে, এটা বলা সম্ভব না, হতেও পারে না হতেও পারে, ক্যান নট বি ডিফাইন্ড। যদি ডিটেলে বোঝাতে যায়, দেখুন একবার একটু ডিটেলেও বুঝিয়ে দিই। আই, এই আর ইউ এর থেকে বড়, ঠিক, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, ইউ টি এর থেকে, টি ইউ এর থেকে বড়, টি ইউ এর থেকে বড় কিংবা ইকুয়াল টু, মানে এখান থেকে দুটো কন্ডিশন হলো, হয় ইউ টি এর থেকে ছোট হবে, না হয় ইউ টি এর ইকুয়াল টু হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আর ইউ এর থেকে বড়, ইউ টি এর থেকে ছোট। আবার একটা কন্ডিশন হয়, এখান থেকে যে এখান থেকে এই কন্ডিশনটা হয় যে আর ইউ এর থেকে বড় আর ইউ ইজ ইকুয়াল টু টি। তাহলে এখান থেকে দুটো কন্ডিশন হচ্ছে, ক্লিয়ার? আমাকে কি দিয়েছিল, 3 নম্বরে দিয়েছিল যে আর টি এর থেকে বড়, আর টি এর থেকে কিন্তু বড়। তাহলে যদি আমি সেকেন্ড কন্ডিশনটা নিই যে আর টি এর থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, কিন্তু যদি আমি ফার্স্ট কন্ডিশনটা নিই তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। বোঝাতে পারলাম? তাহলে যখনই এরকম লেস দেন গ্রেটার দেন থাকবে, আমাকে ক্যান নট বি ডিফাইন্ড ধরতে হবে। এটা ডাইরেক্ট ট্রিকটাই হচ্ছে এরকম যে লেস দেন গ্রেটার দেন মাঝখানে থাকলে ক্যান নট বি ডিফাইন্ড। আর লাস্ট একটা বলেছিল ইউ কিউ এর থেকে ছোট, ইউ কিউ এর থেকে ছোট। আচ্ছা, ইউ আর কিউ দেখি, দেখুন এখানে গ্রেটার দেন, আবার দেখুন লেস দেন, তাহলে ইউ আর কিউ এর মধ্যেও কিন্তু এখানে সি এন্ড ডি ক্যান নট বি ডিফাইন্ড রিলেশনশিপ হয়ে গেল, এখানেও কিন্তু রিলেশনশিপটা জাস্টিফাইড হচ্ছে না, তাই 4 নম্বরটা আমার হলো না। তাহলে এই একটা কোয়েশ্চেনে কিন্তু ইনইকুয়ালিটি পুরো পোস্টমর্টম করে ফেললাম। সেকেন্ড, এই থার্ড কি বলেছিল, 13, 3, আমি যেটা পার্সোনালি করি, আমি যখন অ্যালফাবেট দেখি আমি এটা ডাইরেক্ট নাম্বারিং করে ফেলি, যে 13, 3, 4 থেকে 16, 26, 7 যাচ্ছে, দেখুন +3 বাড়ছে, এটা -3 আর এটা +3। আমি আশা করছি এটাই বুঝতে পারেননি যে সি থেকে জেড কী করে হলো, এটাই অনেকে বুঝতে পারে না। 26, আমি জানি 26 অ্যালফাবেট আছে, তার সাথে যখন 3 যোগ করব তখন সি হয়। তাহলে ফার্স্টেটা দেখছি 13 থেকে 16, 3 বাড়ছে, পরেরটা আমি দেখলাম সি থেকে জেড কী করে হতে পারে, আমি 3 কমিয়ে দেখলাম, দেখছি হ্যাঁ আবার 4 থেকে 7 হচ্ছে। এটা হচ্ছে প্যাটার্ন। জিজ্ঞেস করেছে সিলেক্ট দ্য পেয়ার দ্যাট ফলো দ্য সেম লজিক, কোনটা লজিক ঠিকঠাক ইয়ে করে। দেখুন এটা যেমন 17, আমি মাঝখানে একটা দেখি, মাঝখানে একটা লেস হবে, দেখুন ফার্স্ট একটা যদি ডি থেকে জি যাচ্ছি মানে 3 যোগ হচ্ছে, এটা হবে না। বি থেকে ই যাচ্ছি, এটাও 3 যোগ হচ্ছে, এটাও হবে না। অ্যাকচুয়ালি আমার মাঝখানে ফাংশনটা কি হচ্ছিল, লেস হচ্ছে তো, তাহলে অ্যাডিংটা হবে না। জে থেকে টি, এই জে থেকে 7, এইটা কিন্তু -3 হচ্ছে, তাহলে এটা করে দেখি একবার। 20, 10, 17, দেন 23, 7, 20, তাহলে 3 বাড়ছে, 3 কমছে, আবার 3 বাড়ছে, তাহলে অপশন সি 3 হচ্ছে রাইট আনসার। আচ্ছা, তাহলে আপনি কোথায় ভুল করেছিলেন, এখানে y মানে 25 ছিল আর v মানে 22 ছিল, এখানে -3 হচ্ছিল, n মানে 14, q মানে 17, এখানে +3 হচ্ছিল, b মানে 2 আর y মানে হচ্ছে 25। লাস্টের ফাংশনটাও কিন্তু -3 হচ্ছিল, কিন্তু -3 তো হবে না, লাস্টের ফাংশনটা +3 হওয়ার কথা, তাই অপশন 3 ইজ দ্য রাইট আনসার। A certain number of people are sitting in a row facing north. আচ্ছা, কতজন লোক বসে আছে আমি ঠিক জানি না, আমি কি করব, আমি লাইন ড্র করে ফেলি। পি ইজ ইমিডিয়েট নেবার অফ ভি অ্যান্ড টি, বলছে ভি এবং টি এর ইমিডিয়েট নেবার হচ্ছে পি, তাহলে এরকম যখনই থাকে আমি পিকে মাঝখানে প্লেস করব আর ভি আর টিকে পাশাপাশি প্লেস করব, তবেই ইমিডিয়েট মেম্বার হচ্ছে।
while r is the immediate neighbor of both t and q. r কিন্তু ইমিডিয়েট নেবার হচ্ছে কার টি আর কিউ এর, তাহলে আবার সেই r কে মাঝখানে প্লেস করে দিলাম, r আর টি, এ r আর q. v is at the extreme right end. এবার দেখুন বলেছে রাইট এন্ডে v রয়েছে, গল্পটা এখানেই হয়ে গেল, গল্পটা এখানেই হয়ে গেল যে v কিন্তু রাইট এন্ডে রয়েছে। তো আমি v কে এখানে প্লেস করি, যদি v কে এখানে প্লেস করা হয় তাহলে বলেছিল যে p is an immediate neighbor of both v and t. তাহলে v কে প্লেস করলে মাঝখানটাতে p চলে আসছে আর তার পাশেরটাতে t, এটা ক্লিয়ার। এবারে বলেছিল v while r is an immediate neighbor of both t and q, তাহলে t আর q এর ইমিডিয়েট নেবার, তাহলে মাঝখানে নিশ্চয়ই তো আর বসবে, তাই না? তো টোটাল 1 2 3 4 5, পাঁচটা লোক হয়ে গেল। there are only two people on the left of q. q এর লেফটে দুজন লোক আছে আরো, মানে এটা ভালো করে বুঝতে হবে, যদি ফেস নর্থ করে তাহলে q এর লেফট কোনটা হচ্ছে, এই দিক হচ্ছে, মানে আরো দুজন রয়েছে, এখানে একজন এখানে একজন, তাই টোটাল কতগুলো লোক হলো 1 2 3 4 5 আর এর দুজন, 7 জন, টোটাল 7 জন লোক হয়ে গেল। এবার কি বলেছে, হাউ মেনি ভাওয়েলস আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই কনসোনেন্ট। আচ্ছা, প্রিসিডেড বাই কনসোনেন্ট, প্রিসিডেড বাই কনসোনেন্ট, প্রিসিডেড মানে হচ্ছে আগে। আমি আবার বলে দিচ্ছি, আমি যদি তিনটে সংখ্যা লিখি 1 2 3, তাহলে আমি বলতে পারবো 2 এর আগে 1 আছে, তাহলে 2 ইজ প্রিসিডেড বাই 1, এটাকে এরকম লিখতে পারবো, 2 ইজ প্রিসিডেড বাই 1, আর 2 এর পরে 3 আছে, তাহলে এটা আমি এরকম লিখতে পারবো 3 ইজ সাকসিডেড বাই 8, হ্যাঁ 2 ইজ সাকসিডেড বাই 3, এটাকে আমি এরকম লিখতে পারবো। তাহলে প্রিসিডেড মানে হচ্ছে যে আগের আছে, আগে আগে, আর সাকসিডেড মানে পরে পরে। বলেছে কতগুলো ভাওয়েলস কনসোনেন্টের দ্বারা প্রিসিডেড। তো ফার্স্টে আমি এই সংখ্যাতে ভাওয়েল ইয়ে করে নিচ্ছি, দেখুন আই আছে, ইউ আছে, এ ই আই ও ইউ, ই আছে, এ ই আই ও ইউ, আর কোথাও দেখতে পাচ্ছি না। বলছে কতগুলো ভাওয়েলসের আগে কনসোনেন্ট রয়েছে, তো দেখুন ই এর আগে কিউ একটা রয়েছে, এখান থেকে একটা পেয়ে গেলাম, আই এর আগে ডি একটা কনসোনেন্ট রয়েছে, এখান থেকে একটা পেয়ে গেলাম, এ ই আই ও ইউ, হ্যাঁ দুটোই আছে, আর নেই, আর দেখতে পাচ্ছি না, সেটা 2 আনসার হবে। পরেরটা আবার ইনইকুয়ালিটি কোয়েশ্চেন কিন্তু চলে এলো, ঠিক। ফাইন্ড আউট দ্য কনক্লুশন ইজ ট্রু, কোনটা ট্রু বলেছে। দেখুন ফার্স্টে আমি জাম্প করবো অপশনে, বলেছে এ পি এর থেকে বড়, কি করে এ পি এর থেকে বড় হয় সেটা আমাকে দেখতে হবে। ফার্স্টের এইখান থেকে আমি কি দেখতে পারি, এ ইজ গ্রেটার দেন জে, আমি লিখে ফেলবো। এটা অ্যাকচুয়ালি দেখে করতে হয়, বাট যেহেতু আমরা বেসিক করছি, ইনইকুয়ালিটির বেসিক স্ট্রং করছি, সেহেতু আমরা এটা দেখে দেখে করার চেষ্টা করব। বলেছে এ ইজ গ্রেটার দেন জে, লিখে ফেললাম। এবারে বলেছে জে ইজ লেস দেন পি, মানে জে কিন্তু পি এর থেকে ছোট, জে কিন্তু পি এর থেকে ছোট, তাই তো? কি বলেছে, জে পি এর থেকে ছোট। আচ্ছা আরেকবার বুঝি, এখানে বলেছে এ জে এর থেকে বড়, ঠিক আছে লিখে ফেললাম। সেকেন্ড কথাটা কি বলেছে, জে ইজ লেস দেন পি, জে কিন্তু পি এর থেকে ছোট, মানে পি কিন্তু বড় এখানে। তাহলে দেখুন সেই একই গল্প চলে এলো, যখনই বলেছিলাম যে গ্রেটার দেন আর লেস দেন একসাথে চলে আসবে, আর পি এর সাথে এ সম্পর্ক জানতে চাইবে, তখন এটা হয়ে যাবে ক্যান নট বি ডিফাইন্ড, মানে এই সম্পর্কটা কোনো এস্টাবলিশড হবে না। তো এক নম্বর অপশনটা ভুল।
মানে হবে না। সেকেন্ড বলেছে কি সি ইজ ইকুয়াল টু কে, সি কিন্তু ইকুয়াল টু কে, ওকে, সি ইজ ইকুয়াল টু কে, সি ইজ ইকুয়াল টু কে। আমি আবার লিখবো, রিলেশনশিপটা আবার লিখবো, জে এর থেকে এ বড়, আবার জে এর থেকে পি বড়, আবার পি ইজ ইকুয়াল টু সি। দেখুন আবার কিন্তু এই মাঝখানে ইকুয়াল টু, এই গ্রেটার দেন লেস দেন চলে এলো, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে সি অ্যান্ড ডি ক্যান নট বি ডিফাইন্ড, তাহলে সেকেন্ড অপশনটা হচ্ছে না। থার্ড অপশন আসছি, থার্ড অপশন কি বলছে, থার্ড অপশন এখানে এটাই বলছে যে পি ইজ গ্রেটার দেন এ। পি কি করে এর থেকে গ্রেটার দেন হতে পারে, পি ইজ গ্রেটার দেন এ, পি ইজ গ্রেটার দেন এ, পি যদি জে এর থেকে বড় হয়, আচ্ছা, আর জে যদি এর থেকে ছোট হয়, তাহলে এটাও কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয়, ইট ইজ অ্যাকচুয়ালি নট পসিবল টু আনসার, তো এটা হবে না। সেকেন্ড এটা কি বলেছে, টি ইজ গ্রেটার দেন এ, টি ইজ লেস দেন এ, এই দেখুন এটা দেখতে পাচ্ছি যে টি কিউ এর থেকে ছোট, তার মানে টি এর থেকে কিউ বড়, আবার কিউ এর থেকে এম বড়, এম যদি জে এর ইকুয়াল হয় আর জে যদি জে এর থেকে যদি এ বড় হয়, তার মানে তো ডাইরেক্ট এখান থেকে এইটাই কনক্লুশন চলে এলো না যে টি এর থেকে এ বড় হচ্ছে। সাপোজ আপনার ভাইয়ের থেকে আপনার ডল বোনও ছোট, তাহলে আপনি আপনার ভাইয়ের থেকে বড়, আপনি অটোমেটিকলি আপনার ডল বোনের থেকে বড় হয়ে গেলেন। তো এইখানেও টি এর থেকে বড় যদি কিউ হয়, কিউ এর থেকে বড় যদি এম হয়, আর এম যদি ইকুয়াল হয় জে এর থেকে, আর জে যদি এর থেকে বড় হয়, তখন ডাইরেক্ট বলতে পারি, আমি তো লেস দেন লেস দেন লেস দেন দেখতেই পাচ্ছি চোখে, ডাইরেক্ট বলতে পারি লাস্ট অপশনটা ঠিক। আচ্ছা, ইফ দের ইজ মোর দেন ওয়ান ভাওয়েল ইন দ্য ওয়ার্ড, যদি একটা ওয়ার্ডে, আচ্ছা কি বলছে, রেফার টু দ্য কোড অ্যান্ড কন্ডিশন দেন সিলেক্ট দ্য কারেক্ট কোড ফর স্কোয়ার, স্কোয়ারের জন্য কারেক্ট কোড সিলেক্ট করতে বলেছে। বলেছে যদি ইফ দের ইজ একটা সেন্টেন্সে যদি মোর দেন ওয়ান ভাওয়েল, একের থেকে বেশি ভাওয়েল থাকে, দ্য ভাওয়েল উইল বি কোডেড অ্যাজ 4। আচ্ছা দেখুন এখানে কিন্তু এ ই আই ও ইউ হয়, টোটাল এখানে 3টে ভাওয়েল আছে, তাহলে 3টে ভাওয়েল কিন্তু কোড হয়ে যাবে, বলেছে যদি একের থেকে বেশি ভাওয়েল থাকে তাহলে কোড হয়ে যাবে কি কি 4। তো আমি জাস্ট অপশনসগুলো দেখবো, এটা তো এটা দেখে দেখেই উত্তর ক্লিয়ার হয়ে যাবে, এটা দেখে দেখেই উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন লাস্টে ই আছে, মানে লাস্টে একটা 4 আসবে, তার আগে আর আছে, আর এর জন্য 4 আসবে না, কিন্তু আর এর আগে এ রয়েছে, এর জন্য 4 আসবে, আর কিউ এর জন্য 4 আসবে, তার মানে যেটা আনসার হবে তার লাস্টে তো 4 থাকবেই, আবার এক ছেড়ে দুটোতে 4 4 থাকবে। আমি অপশন 1 ডাইরেক্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের ইনইকুয়ালিটি আর দুটো কোয়েশ্চেন্স আছে, করিয়ে দিই। পরের ইনইকুয়ালিটিতে যাব, বলেছে ফাইন্ড আউট দ্য হুইচ কনক্লুশন ইজ ট্রু বেসড অন দ্য গিভেন স্টেটমেন্ট, হুইচ কনক্লুশন ইজ ট্রু, আচ্ছা কোনটা ট্রু। দেখুন আমাকে সি থেকে এল যেতে হবে, ঠিক, এবার আমি দেখতে পাচ্ছি এইখানে গ্রেটার দেন আছে, সি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভি, কিন্তু ভি এর পরে আবার লেস দেন চলে এলো, কিন্তু তাহলে যখনই লেস দেন গ্রেটার দেন থাকবে, আমি একটু আগেই বললাম সি অ্যান্ড ডি ক্যান নট বি ডিফাইন্ড, এটা তো হবেই না। পরেরটা দেখুন, পরেরটা কি, ভি ইজ গ্রেটার দেন জেড, ভি ইজ গ্রেটার জেড ইজ গ্রেটার দেন এল, আমি কিন্তু দেখেই বুঝে যাচ্ছি যে এটাই হবে। কি করে বুঝলাম, বি ইজ গ্রেটার দেন, আমি এইটুকু লাইন এখান থেকে লিখছি, ঠিক আছে, এটা এরকম রয়েছে, ভি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এন, এন ইজ গ্রেটার দেন জেড, জেড ইজ গ্রেটার দেন এল। তাহলে দেখুন ভি
বি কিন্তু এন এর থেকে বড়, আবার এন কিন্তু জেড এর থেকে বড়, আর জেড কিন্তু এল এর থেকে বড়, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে বি কিন্তু এল এর থেকে বড়, তাই না? বা এটা এই কনক্লুশনটা তো ইজিলি ক্লিয়ার হচ্ছে যে ভি জেড এর থেকেও বড় হচ্ছে আবার এল এর থেকেও বড় হচ্ছে। আমি তো এখান থেকে লিখতে পারি, এইটুকু স্টেপকে কেটে দিন, আমি ডাইরেক্ট লিখতে পারি না এখান থেকে যে ভি ইজ গ্রেটার দেন জেড অ্যান্ড এল, তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট। আর আচ্ছা ঠিক আছে, বাকি দুটো অপশনসও আমি দেখিয়ে দিচ্ছি, এটাতেও ক্ল্যারিটি বাড়বে। বাকিটাতে কি বলেছিল, সি থেকে আমি ফার্স্ট ওয়ার্ডটা দেখবো, লাস্ট ওয়ার্ডটা দেখবো। বলেছিল সি থেকে এন যেতে হবে। এবার লিখে ফেলি কোয়েশ্চেনটা একবার, সি থেকে এন যেতে হবে, সি থেকে এন যেতে হবে। দেখুন সি থেকে এন যেতে গেলে মাঝখানে গ্রেটার দেনও পড়ছে আবার লেস দেনও পড়ছে, তো যখনই গ্রেটার দেন লেস দেন হবে, আমি একটু আগে বললাম সি এন্ড ডি ক্যান নট বি ডিফাইন্ড রিলেশনশিপ, তো এটাও হচ্ছে না। আবার দেখুন বি ইজ গ্রেটার দেন এল আর এল ইজ গ্রেটার দেন ভি, এই 4 নম্বর তো কোন এল এর সাথে ভি এর তো কোনো রিলেশনশিপই নেই না পুরো সেন্টেন্সে, দেখতে পাচ্ছি কোথাও এল এর সাথে ভি এর রিলেশনশিপ, তাহলে এটাও ক্যান নট বি ডিফাইন্ড, সি এন ডি হয়ে গেল। লাস্ট একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টে, 6 ফ্রেন্ডস সি ডি ই এফ জি এইচ আর সিটিং ইন আ রো ফেসিং নর্থ। আচ্ছা করে ফেলি, ছটা বন্ধু হলে ছটা আমি দাগ কেটে ফেলবো, 1 2 3 4 5 6। এফ ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ ই। আচ্ছা আমি যে কোনো আমি এই সব যখন স্টার্টিং করতে হয়, আমি যে কোনো জায়গায় প্লেস করতে পারি, আমি যে কোনো জায়গায় আমি লিখে স্টার্ট করতে পারি। এফ ইজ টু দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ ই, বলেছে ই এর লেফটে, সেকেন্ড লেফটে, আমি ধরুন এইখানে সংখ্যাটা নিয়ে নিলাম ই। এফ ইজ টু দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ ই। আচ্ছা দেখুন লেফট খেলছে না, লেফট খেলছে, তাহলে আমাকে আমি আগে নর্মালি লিখে নিই যে কে যদি এখানে প্লেস করি, কে যদি এরকম প্লেস করি, এফ ইজ দ্য সেকেন্ড লেফট অফ ই, তাহলে একটা ঘর ছেড়ে এখানে এফ রয়েছে, লেফট সাইড আমার এটা হচ্ছে। আবার বলছে হু মানে এখানে কে বোঝায়, হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ জি, আবার কিন্তু জি এর লেফটে রয়েছে, সেকেন্ড টু দ্য লেফট মানে জি এখানে একটা ঘর ছেড়ে ঠিক। ডি ইজ টু দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, এবার দেখুন ডি ইজ টু দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, হু ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ ই অ্যান্ড জি, তাহলে যখনই হু চলে আসছে এইচ, আমি এইচকে ই আর জি এর মাঝখানে প্লেস করে দেবো, এখানে হয়ে গেল প্লেস। বলেছিল ডি ইজ টু দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, সেকেন্ড টু দ্য রাইট মানে একটা ঘর ছেড়ে এইখানে ডি, 1 2 3 4 5 6, ছটা হয়ে গেল। চলো ওয়্যার সি ইজ সিটেড, তার মানে এই ঘরটা পড়ে রইলো, দেখুন শুধু এই ঘরটা, ঠিক আছে না? কার মাঝখানে, ই আর এফ এর মাঝখানে, তাহলে ই সি সিটিং বিটুইন ই এন্ড এফ। ক্লিয়ার? আমি এই অঙ্কটা আরেকবার দেখাচ্ছি, আরেকবার ইজিলি বুঝিয়ে দিচ্ছি যে কী করে স্টার্টিং করব। জেনারেলি এইসব ম্যাথ আমরা বুঝতে পারি না যে কীভাবে স্টার্টিং করব। এই যে আমি লাইনটা ড্র করলাম এখনই ছবি এঁকে, এই যে ছবি এঁকে আমার হলো না, তো আমি ডাইরেক্ট এরকম ড্যাশ দিয়েই করব। ফার্স্টে পড়লাম এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ই এর সেকেন্ড লেফট, মানে সবাই তো নর্থের দিকেই ফেস করে আছে না, তাহলে ই এর লেফট সেকেন্ড লেফট কী হবে, মানে একটা ঘর ছেড়ে তারপর এফ বসবে, কারণ ই এর লেফট সাইড এইদিকে হচ্ছে, হয়ে গেল সেকেন্ড। কি বলেছে, হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ জি, এখানে হু বলতে কাকে বলছে, ই কে বলছে। হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ জি, বলছে যে নিজে জি এর সেকেন্ড লেফটে বসে আছে, মানে জি একটা ড্যাশ ছেড়ে এখানে ই বসে রয়েছে, দেখুন সেকেন্ড লেফটে ই বসে রয়েছে। এবারে বলেছে ডি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, বলেছে এইচ এর রাইটে বসে রয়েছে কিন্তু কে, ডি। আচ্ছা, হু ইজ অ্যান ইমিডিয়েট মেম্বার অফ ই এন্ড জি, ই আর জি এর ইমিডিয়েট মেম্বার, তাহলে ই আর জি এর মাঝখানে যে গ্যাপটা আছে ওটা ফিল করে দিই।
এবার দেখুন এইচ কি, এইচ হচ্ছে সেকেন্ড রাইট, ডি ইজ টু দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, এইচ এর সেকেন্ড রাইট, তো এইচ এর রাইট এই দিকে পড়ছে না, মানে জি কে একটা ঘর বাদ দিয়ে এইখানে বসে যাচ্ছে আমার ডি, এই বসে গেল, তাহলে একটা জায়গায় পড়ে থাকে সি এর জন্য, সেটা কোথায়, এফ আর ই এর মাঝখানে, বাস দ্যাট ইজ দ্য আনসার। আর কোনো কোয়েশ্চেন্স নেই।